হ্যালো বন্ধুরা, হ্যাপি সানডে। তো 3-4 রোববার খুব একটা ভিডিও আমি করে উঠতে পারিনি, বাট আজ ছিল আমার কাছে একটু সময়। তো দেখো, পাশের বাড়ি গাছ কাটতে গিয়ে এটা ফেলে ভেঙে দিয়েছিল, তো এটাকে আমি নতুন পটে বসিয়ে দিলাম। তো তার সাথে শীতের কিছু ফুল দেরি করে হলেও বসিয়ে ফেললাম। ছিল চন্দ্রমল্লিকা, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ গাঁদা, আর 3-4 রকমের আমি কসমস বসিয়েছি। এটা আমার শীতের খুব ফেভারিট ফুল। এগুলোকেই আজ বসিয়েছি। এরপরে টাইম টু বার্থ। তো সত্যি বলতে খুবই ভালো লাগতো। প্রত্যেক রোববারে কিছু প্রিয় বন্ধুদের মেসেজ তো থাকেই যে হ্যাপি সানডে, আজ কি ভিডিও করছো, কোথায় যাবে, ভিডিওটা কখন পাবো। তো সত্যি থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য। তো আজ একটা বড় কাজ করে ফেলেছি, হাতটা দিয়েছি কেটে। তো চলো আজ সকালে আমার বাগানের কিছু ভিউ দেখাই। তো সকালে মেডিটেশনের পরে নিজের রুম সাফ করে আমি চলে আসি আমার বাগানে। এটা আমার সেকেন্ড ফেভারিট প্লেস। তো সত্যি বলতে আমার বাগানে জবার ভ্যারাইটিটাই বেশি, আর শীত এলে জবা ফুল একটু ফোটা কমে যায়। তো সেই জন্য শীতের কিছু ফুল বসিয়ে দিলাম যাতে বাগানটা ভরা ভরা থাকে। তো আমি যেখানেই যা পাই মোটামুটি বাগানের জন্য নিয়ে চলে আসি। তো মনে আছে এটা কোথা থেকে নিয়েছিলাম? তো আরেকটা কথা, যে কিছু বন্ধুদের কমপ্লেন থাকে আমি মেসেজে রিপ্লাই খুব একটা দিয়ে উঠতে পারি না। তো সত্যি বলতে ওই মেসেজ বক্সটাতেই থাকি খুব কম অ্যাক্টিভ। বাকি যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানবে, যতটা পারি সবাইকে ভালোবাসারই চেষ্টা করি। ওরকম কোনো ভাবনা মনের মধ্যে থাকে না। তবুও দিলসে সবাইকে সরি। তো আর এই গোলাপটা আমি পরমাত্মাকে অফার করব। তো চলো ছাদের কাজ ছেড়ে এবার নেমে গেলাম নিচে। তো সকালে চা দিয়ে এই লিট্টিটা খেলাম আমি। ছট পুজোর পর থেকে আমার মনে হয় আমি তো আধা বিহারি হয়েই গিয়েছি। তো আমার মাতাজি ময়দা মাখছে, কারণ সানডে মানেই হবে লুচি বা কচুরি। তো আজ মটরশুঁটির কচুরি করেছিল মা। তো আমি আর কানু একসাথেই খেলাম। তো আজ মা ভাগ্য টাইম পেলাম বকবক। এটা কথা বল, কি কথা? তোর মামা কিরকম দেখতে? আমার মামা তো অনেক অনেক পচা। হ্যাঁ, তাহলে তুই কিরকম দেখতে? তারপরে আমিও অনেক সুন্দর দেখতে। সুন্দর? তাহলে সবাই যে পাড়ায় বলে তুই তোর মামার মতো সুন্দর হয়েছিস, তখন বুঝতে পারছিস আমি সুন্দর বলে তবে সুন্দর বলে। একদম এরকম দাঁড়িয়ে রাখ না তুই। না, আমি দাঁড়িয়েগুলো তোকে দিয়ে দিচ্ছি। তারপর দুপুরে খাওয়া খেয়ে, রবিবার আমি ঘরে বন্ধ থাকবো তো পসিবল নয়, তো বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এটা আমাদের খড়গপুর সাইডে রিভারটা, যেখানে ড্যাম রয়েছে। তো প্রায় 1.5 বছর আগে এখানে একটা ভিডিও করেছিলাম, সবার খুব ভালো লেগেছিল। তো এইবার একটু জল দেখলাম কমে গিয়েছে। তো শুকনো আটলান্টিক সাগরে টাইটানিকে বসে একটু ছবি আমি তুলে নিলাম। তো আজ ভিডিওতে ব্লগের থেকে বেশি আমি বাঁদরামি করেছি, সেটা ভিডিওতে পুরো দেখতেই পাবে। তো মেসেজ সবাইকে ওটাই, যে তোমার ভালো থাকার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু তোমার। এর জিম্মেদারি অন্য কাউকে দিলে তোমাকে দুঃখী হতে হবে। কি করলে, কতটুকু করলে তোমার মন খুশিতে ভরবে, সেটা তোমাকেই খুঁজে নিতে হবে। তো জীবনে ভালো থাকতে গেলে সত্যি অনেকগুলো ভালো মানুষের ভিড় লাগে না, লাগে সকলের প্রতি অনেক ভালোবাসার ভিড়। আর মনে সকলের প্রতি ভালোবাসা, সম্মান থাকলে প্রত্যেক মুহূর্তে রিটার্নে তুমি ভালোবাসার সম্মানই পাবে। তো চলো এবার একটু জলটার দিকে এগোই। যেহেতু জলটা অনেক দূরে চলে গেছে, তো ওখানে একটু যেতে অনেকগুলো জিনিস জায়গা পেরোতে হলো আর কি। ধর পেরিয়ে যখন সামনে গেলাম, ভিউটা ছিল অসম। है ना खूबसूरत? চলো ক্যামেরার ওপারে থাকা আমার বন্ধুদের জন্য রইল একটু জলের ছেটা। ऐसी कहावत है कि किसी ने कहा खुशियाँ आए तो मैं मुस्कुराऊंगा, पर खुशियाँ कहती है तुम मुस्कुराओ ना, मैं आऊँगा। তো নিয়ে নিলাম এই কস্তুরি ফুলের গাছটা ঘরের ছাদে লাগাবো বলে। তো বন্ধুরা, বিনা সেলফিতে একটু হাসা শিখে যাও, দেখবে প্রত্যেকটা দিন অতটাই সুন্দর হবে। তো চলো এখান থেকে বেরোনোর টাইম হয়ে গেল, কারণ একটু একটু ইভিনিং তো হয়ে যাচ্ছিল অন্ধকার। তো সামনের রোববার আবার কিছু ভালোবাসা নিয়ে উপস্থিত হয়ে যাব তোমাদের সবার সামনে।
তো বাচ্চাগুলো ওখানে খেলছিল, খুব ভালো লাগলো। তো গাছ নেবো না টবে তো হয় না, তো আসার পথে মোহনপুরে এই নার্সারিটা চলে এলাম। এটার উপর আগেও ব্লগ করেছিলাম, তোমাদের সবাইকে দেখিয়েছি। সবাই এখানে আসতে পারো, সব টাইপের, আমি তো বলবো সব টাইপের প্লান্ট এখানে পাওয়া যায় এবং বিভিন্ন সুন্দর সুন্দর প্লান্টার্সও এখানে রয়েছে। তো একবার সবাই এখানে যারা প্লান্ট লাভার্স একবার এসে ভিউ করতে পারো, খুবই ভালো লাগবে। চলো ওখান থেকে সব করে পয়সাটা দিয়ে বেরিয়ে পড়লাম, নিলাম খুব সুন্দর একটা টপ, পরে দেখাবো সেটা। আসার পথে আজ একটা স্পেশাল কিছু খাবার ইচ্ছা হলো, তো সেটার জন্যই বসে পড়লাম আর কি। ইয়াস, লাস্সি খেয়েছি, বাট প্লেন লাস্সি খেয়েছি, এত কাজু টাজু এখন খাওয়া যাবে না, পেট ছিল ভরা। তো বন্ধুরা কিছু ফটো দিয়ে ভিডিওটা এন্ড করলাম। উদ্দেশ্য এটাই যে ভালোবাসা বাড়লে বাড়ে আর দুঃখ বাড়লে কমে। তো ভালোবাসা শেয়ার করলাম যাতে আমার অনেক বেড়ে যায়, আর তোমার যদি কোনো কিছু দুঃখ প্রবলেম থাকে শেয়ার করে দিও, অবশ্যই সাথে থাকবো। তো চলো সব একসাথে থাকবো, প্রেম সে থাকবো। ওম শান্তি।